আচ্ছা, আমাদের ডিজিটাল আইটি ইনস্টিটিউটের অটো ক্লিকারের যে সফটওয়্যার আছে বা সিপি ফ্লেক্সিয়ন আপ করার জন্য আমরা যে অটো ক্লিকার সফটওয়্যারটা লঞ্চ করছি। এই সফটওয়্যারটা মূলত হচ্ছে কিভাবে সেট আপ করবেন একদম এ টু জেড পুরো প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ধরুন আপনারা কম্পিউটারে এই সফটওয়্যারটা ডাউনলোড করার পরে আপনাদের এরকম ইন্টারফেস আসবে। তো আপনাদেরকে এখন কি করতে হবে যে উইনরার বলে যে সফটওয়্যারটা আছে এটা মূলত ইনস্টল করতে হবে। এটা করার জন্য সরাসরি আপনারা গুগলে এসে সার্চ করবেন উইনরার বলে। এই যে উইনরার ডাউনলোড পেয়ে যাবেন। তো বেশিরভাগ কম্পিউটারে এটা অলরেডি ইনস্টল করা থাকে। যদি কারো কম্পিউটারে ইনস্টল করা না থাকে তাহলে এটা আপনারা ডাউনলোড করে নিবেন। খুবই কম সময় লাগবে এটা ডাউনলোড করতে। তো এটা প্রায় ৩-৪ এমবির মতো আরকি। বেশি একদমই এমবি না। তো এটা এই যে আমার অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এটাকে ইনস্টল করে নিব। তো এটাকে ইনস্টল করার সঙ্গে আমাদের যেই সফটওয়্যারের প্রসেসটা ছিল এটা একদমই চেঞ্জ হয়ে যাবে। আমি এখান থেকে এটাকে ইনস্টল করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এটা লকড হয়ে আছে। আমরা এটা ইনস্টল করার সঙ্গে এটা উইন্ডার ফাইলে চলে যাবে। দেখেন এটা হচ্ছে একটা জিপ ফাইলে কনভার্ট হয়ে গেছে। এখন এখান থেকে আপনাদেরকে একটা এই যে নিউ ফোল্ডার ক্রিয়েট করতে হবে। নিউতে ক্লিক করলে এবং ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। এখান থেকে একটা ফোল্ডার দিয়ে দিলেন। নাম দিলেন হচ্ছে অটো ক্লিকার। অটো ক্লিকার বলে একটা ফোল্ডার ক্রিয়েট করলেন। তো এখন এইটাকে জাস্ট আপনার এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করার জন্য এখানে ফার্স্টে সিঙ্গেল ক্লিক করবেন। তারপরে রাইট ক্লিক করে এক্সট্রাক্ট ফাইলে একটা ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পরে আমরা একটু আগে যে ফোল্ডারটা ক্রিয়েট করছিলাম এই ফোল্ডারে একটা ক্লিক করে দিব। দেন ওকেতে আমরা ক্লিক করব। তাহলে দেখতে পারবেন যে ফোল্ডারটা অলরেডি এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন আমরা চাইলে এটাকে ডিলিট করে দিতে পারবো কারণ আমাদের অলরেডি এক্সট্রাক্ট করা হয়ে গেছে। এখন এইটাকে আমরা সেট আপ করার জন্য জাস্ট ক্লিক করতেছি এবং এইখান থেকে আমাদের যে রিসোর্স ফাইল বলে একটা অপশন আছে এই রিসোর্স ফাইল আমরা ক্লিক করে দিব। রিসোর্স ফাইলে ক্লিক করার পরে আপনারা যে গেট আইডি বলে একটা অপশন পাচ্ছেন এখানে এই গেট আইডিতে একটা ক্লিক করবেন। গেট আইডিতে ক্লিক করার পরে মোর ইনফোতে ক্লিক করবেন। দেন এখান থেকে রান এনিওয়ে করে দিবেন। তো রান এনিওয়ে করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন উইন্ডোজ ইউআইডি শো করতেছে। ইউআইডি শো করতেছে। এটা আমি যদিও বা হাইড করে দিব। তো এই উইন্ডোজ ইউআইডিটা আপনারা জাস্ট পুরোটা কপি করবেন এইভাবে। কপি করে এই ইউআইডিটা অবশ্যই আমারে পাঠিয়ে দিবেন। তো আমি ওইখান থেকে লাইসেন্স অ্যাক্টিভেট করে দিলে আপনারা আপনাদের কম্পিউটারে এই সফটওয়্যারটা রান করতে পারবেন। তো এইটা অ্যাক্টিভ না করলে আপনারা আপনাদের কম্পিউটারে সফটওয়্যারটা রান করতে পারবেন না। তো ধরুন এটা আমি অ্যাক্টিভ করে দিছি। তারপর আপনারা এখান থেকে যে এইচএম ফাইল বলে একটা অপশন আছে এটা কন্ট্রোল সি প্রেস করে কপি করবেন। কিংবা এখান থেকে রাইট ক্লিক করে এই যে এখান থেকে কপি করতে পারেন। তো এটা কপি করার পরে জাস্ট এই যে এখান থেকে দিস পিসিতে চলে যাবেন। যাওয়ার পরে আপনাদের যে সি ড্রাইভটা থাকবে এই সি ড্রাইভটা ওপেন করবেন। করার পরে এইখানে সরাসরি কন্ট্রোল ভি দিয়ে ওইটা পেস্ট করে দিবেন। এরপর এখান থেকে একটা কন্টিনিউ পপ আপ আসবে। আপনারা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখুন আমার এখানে এইচএম যে ফাইলটা আছে সেই এইচএম ফাইলটা এইখানে অ্যাড হয়ে গেছে। তো এখন এইখান থেকে আমাদের কাজ শেষ। এটাকে আমরা ক্রস করে দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা ব্যাক চলে আসবো। আসার পরে যে ডিজিটাল আইটি ইনস্টিটিউট অটো ক্লিক বলে যে অপশন আছে এই সফটওয়্যারটাকে আমাদের রান করতে হবে। তো এটা রান করার জন্য মোর ইনফোতে একটা ক্লিক করবেন। করার পরে রান এনিওয়ে যে বলে যে অপশন আছে রান এনিওয়েতে ক্লিক করবেন। তো করার পরে এইখানে আমাদের সফটওয়্যারটা লঞ্চ হইতেছে। তো প্রথম অবস্থায় আমাদের সফটওয়্যারটা লঞ্চ হইতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। এই সময়টা আপনাদের ইন্টারনেট স্পিড এবং আপনাদের যে পিসি কনফিগারেশনটা আছে এই পিসি কনফিগারেশন এবং ইন্টারনেট স্পিডের সমন্বয়ে এইটা ইনস্টল হতে একটু সময় লাগবে। তো আপনাদের কনফিগারেশন ভালো হলে একটু দ্রুত ইনস্টল হবে এবং নেট স্পিড ভালো হলে একটু দ্রুত ইনস্টল হবে এবং নেট স্পিড এবং কনফিগারেশন একটু নর্মাল হলে একটু সময় বেশি লাগবে। তো এই হচ্ছে ইনস্টলের প্রসেস এবং পরবর্তীতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এই সফটওয়্যারটা আপনারা সেট আপ করবেন এবং এই সফটওয়্যারটা কিভাবে রান করবেন। তো এটা ইনস্টল হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা, সফটওয়্যারটা আমার অলরেডি ইনস্টল হয়ে গেছে। আর আমরা এই ভিডিওটা পুরোপুরি একদম ভিডিও ক্রিয়েট করতেছি। আমরা ভিডিওটা কোনো প্রকারের এডিট করব না। কারণ এডিট করলে কোনো কিছু কাটছাঁট করলে আপনারা হয়তোবা পুরোপুরি বিষয়টা বুঝতে পারবেন না। এজন্য আমরা একদম ভিডিও তৈরি করতেছি যেন আমাদের যেরকম ইন্টারফেস আসবে আপনাদেরও ঠিক ওইরকম ইন্টারফেসই আসে। তো এখান থেকে ১ম যে অপশনটা দেখতে পাচ্ছেন ইউজ ল্যান্ডিং পেজ এর মানে হচ্ছে আমরা ল্যান্ডিং পেজটা ব্যবহার করব। আর এটা হচ্ছে থ্রেড নাম্বার। এই থ্রেড নাম্বারটা হচ্ছে আপনারা একসঙ্গে কয়টা করে প্রোফাইল ওপেন করতে চাচ্ছেন সেটা দিয়ে দিবেন। তো আপনারা এইটা নির্ভর করবে এটা আপনাদের পিসি কনফিগারেশনের উপর
তো আপনারা নরমাল পিসি হইলে ১ টা বা ২ টা থ্রেড ওপেন করতে পারেন। তো দেখুন আমি এখান থেকে প্রথমে একটা থ্রেড দিয়ে দেখাবো এবং এরপর ২ টা থ্রেড দিয়ে আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে যে ইনপুট ইওর অফার লিঙ্ক এইখান থেকে জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন। এই যে এই পাশে। আচ্ছা এক্ষেত্রে আমি আপনাদেরকে বলে রাখি আপনারা যদি যেকোনো একটা ল্যান্ডিং পেজে ক্লিক দিতে চান, তাহলে এখান থেকে যে লাইসেন্স ফিক্সড স্ট্রিং করে দিবেন। এরপরে হচ্ছে আপনাদের যে ল্যান্ডিং পেজটা থাকবে, সেই ল্যান্ডিং পেজের লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। তো এটা হচ্ছে আমার এই ল্যান্ডিং পেজ। আমি এই ল্যান্ডিং পেজের লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম। এরপর এখানে বলতেছে অফার ক্লিক সিএসএস পাথ। এইখানে আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে যে এই বটটা কোন জায়গাতে ক্লিক করবে। এটা মূলত তাকে সিলেক্ট করে দিতে হবে। তো এর জন্য আমি জাস্ট একটা এক্সটেনশন প্রয়োজন হবে। এক্সটেনশনটা নেওয়ার জন্য আমি ক্রোম প্রোফাইল ক্রিয়েট করে নিচ্ছি এবং এখান থেকে অ্যাড করে নিলাম এবং কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলাম। এখান থেকে যে কোনো কিছু লিখে দিব। দিয়ে এইখানে একটা এক্সটেনশন নেবেন, সেটা হচ্ছে সিলেক্টরস হাব। সরি, এখান থেকে সিলেক্টর হাব হবে। সিলেক্টর হাব লিখে সার্চ দিলে এই যে নিচে যে এক্সটেনশনটা আসবে, এই এক্সটেনশনটা মূলত আমাদের প্রয়োজন হবে। এটা এখানে ক্লিক করার পরে অ্যাড টু প্রম্পট করে নিব আমরা। এই যে এখান থেকে এটাকে অ্যাড টু প্রম্পট করে নিলাম। এখানে অলরেডি অ্যাড হয়ে গেছে এবং এটাকে অবশ্যই আমরা পিন করে দেব এখান থেকে। তো পিন করে দেওয়ার পরে আমরা যেই ল্যান্ডিং পেজটার লিঙ্ক অ্যাড করতে চাই সেই ল্যান্ডিং পেজটা এখানে পেস্ট করব এবং এই ল্যান্ডিং পেজটা আমরা ওপেন করে নিব। আচ্ছা, তো অলরেডি আমার এই ল্যান্ডিং পেজটা ওপেন হয়ে গেছে। এখন ল্যান্ডিং পেজটা ওপেন করার পরে আমাদের করণীয়টা কি একটু ভালো করে আপনারা লক্ষ্য করবেন। এইখান থেকে এই যে আমরা এক্সটেনশনটা অ্যাড করছি, এই এক্সটেনশনটা ওপেন করব। এখানে ক্লিক করব, করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। দেন এই যে এখানে যে কর্নারে যে একটা ক্লিক করার মতো অপশন দেখতে পাচ্ছেন, ইন্সপেক্ট পেজ। এই ইন্সপেক্ট পেজে একটা আমাদেরকে ক্লিক করতে হবে। করার পরে আমরা যেইখানে ক্লিক নিতে চাচ্ছি মাউসের কার্সরটা সেইখানে নিয়ে আসবো। আসার পরে এইখানে মাউসের কার্সর নিয়ে এসে একটা ক্লিক করব। একটা ক্লিক করার পরে এই পাশে দেখেন লিঙ্ক অলরেডি আমরা পেয়ে গেছি। এখান থেকে যে রিয়েল এক্সপাথ বলে যে অপশনটা আছে, এই ২ নাম্বারটা, এটাকে আমরা আমাদেরকে কপি করতে হবে। কপি করার জন্য জাস্ট এইখানে বাম দিকে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। কপি করার পরে এখানে চলে আসবো। আসার পরে এই যে ফোল্ডারটা ওপেন করে নিব। নেওয়ার পরে এখান থেকে আমরা সিলেক্ট করব এই যে ডেস্কটপ এবং অটো ক্লিকার সফটওয়্যার। এখানে এসে আমাদেরকে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তো ফোল্ডার ক্রিয়েট করার জন্য আমরা জাস্ট এখান থেকে, আচ্ছা সরি, এই যে রিসোর্স ফাইল বলে যে অপশন আছে, এই রিসোর্স ফাইলে আসবেন। আসার পরে এই যে অফার ক্লিকেবল পথ, এখানে একটা ক্লিক করবেন। সরি, এখানে একটু মিস্টেক হয়েছে। এখানে রাইট ক্লিক করবেন, করার পরে ওপেন বলে যে অপশনটা থাকবে সে ওপেন করে নেবেন। নিয়ে যেটা থাকবে ওইটা কেটে দিবেন এবং আপনারা যেটা কপি করছেন সেটা এখানে পেস্ট করে দিবেন। ব্যাস, এইখানে আমাদের লিঙ্কটা অ্যাড হয়ে গেল এবং এরপর এখান থেকে ক্রসে ক্লিক করবেন আর এইটাকে সিলেক্ট করে দিয়ে এখানে ওপেন করে দিবেন। আমাদের প্রথম পেজের কাজ কমপ্লিট। এটা নো থাকবে, এটা নো করে দিয়ে রাখবেন। এরপর মিনিমাম ভ্যালু এবং হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, এটা হচ্ছে অফারটা ওপেন হওয়ার পরে এই বটটা কতক্ষণ সময় দিবে সেটা এখানে বলে দিতে হবে আপনাকে। তো আপনি এটা যেহেতু সেকেন্ড অনুযায়ী কাউন্ট হবে, ধরেন আপনি 60 সেকেন্ড সিলেক্ট করে দিলেন এবং এইখানে দিলেন হচ্ছে ধরেন যে 120। এর মানে হচ্ছে 60 সেকেন্ড মানে 1 মিনিট। 1 মিনিট থেকে 2 মিনিট পর্যন্ত অপেক্ষা করবে। চাইলে আপনি এখান থেকে আরো 200 মিনিট, সরি 200 সেকেন্ড বা 300 সেকেন্ড, 300 মিনিট এরকমভাবে সিলেক্ট করে দিতে পারেন। তো ধরেন আমি এখান থেকে 300 মিনিট সিলেক্ট করে দিলাম। এভাবে চাইলে আপনাদের ইচ্ছা মতো এটা সিলেক্ট করে দিতে পারেন। তো এইখান থেকে আমি ধরেন যে 60 দিলাম এবং নিচে দিচ্ছি হচ্ছে 300 বা ধরেন যে 200, এরকম আমি দিয়ে দিলাম। এরপর নিচে যে প্রক্সি বলে যে অপশন আছে, এইখানে মূলত আমাদেরকে আইপি দিতে হবে। তো এই আইপি গুলা আমরা যেভাবে জেনারেট করি সেভাবে জেনারেট করে এখানে অ্যাড করতে হবে। তো নো প্রক্সির জায়গায় আমরা এখান থেকে স্ট্যাটিক সিলেক্ট করে দিব আর সিলেক্ট প্রক্সি টাইপের জায়গায় এখানে অটো সিলেক্ট করে দিব যেন সেটা অটোমেটিক্যালি সিলেক্ট করতে পারে। এরপর হচ্ছে আমরা এখান থেকে আইপি দিয়ে দিব। তো আইপি প্যানেল আমার লগ ইন নেই, আমি একটু একটা আইপি প্যানেল লগ ইন করি, তারপরে আমি আবার স্ক্রিন রেকর্ড করতেছি। আচ্ছা, তো কম্পিউটারে উইন্ডোজ দেওয়ার কারণে আমার কোনো আইপির প্যানেল লগ ইন ছিল না। আমি খুঁজে বের করে একটা প্যানেল লগ ইন করলাম এইখানে। তো ওইটা আবার, ও এই যে এটা হচ্ছে পিয়া প্রক্সির প্যানেল। আপনারা যে কোনো আইপির প্যানেলে ব্যবহার করতে পারবেন। তো এক্ষেত্রে যে জিবির যে প্রক্সিগুলা থাকে সেগুলো প্রক্সি ব্যবহার করতে আপনাদের সুবিধা হবে। কারণ এই প্যানেলগুলাতে আপনারা একবারে
আনলিমিটেডভাবে আইপি জেনারেট করতে পারবেন। ডাটা ইম্পালস, তারপর হচ্ছে পিয়া প্রক্সি, দেন চেরি প্রক্সি, এগুলাতে। আর অন্যান্য যেসব প্যানেলগুলো থাকে ওগুলোতে একটা একটা করে আইপি কপি করতে হয়। ওইভাবে একটা একটা করে আইপি কপি করে অনেক সময়ের প্রয়োজন হবে। আর এখানে ধরেন আমি যে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিলাম এবং এইখানে এই যে হোস্ট, পোর্ট, ইউজার নেম, পাসওয়ার্ড এটা অবশ্যই দিতে হবে। প্রথমে দিতে হবে হোস্ট, পরবর্তীতে দিতে হবে পোর্ট, এরপর ইউজার নেম এবং এরপর পাসওয়ার্ড। তাই আমি এখান থেকে মাঝখানের এটা সিলেক্ট করে দিলাম। এই ক্যাটাগরিতে আপনাদের প্রত্যেকটা আইপির প্যানেল থেকে আইপি নিতে হবে। আর নাম্বারের জায়গায় আমি 100 সিলেক্ট করে দিলাম এবং দিয়ে জাস্ট যে কোনো একটা ফাঁকা জায়গায় ক্লিক করলে এখানে আমার 100টা আইপি জেনারেট হয়ে যাবে। আমি এখান থেকে সবগুলো আইপি একসঙ্গে কপি করে নিলাম। নেওয়ার পরে আমি আবারও বটে চলে যাচ্ছি। এখান থেকে আমাদের এখন প্রক্সিটা সিলেক্ট করে দিতে হবে। প্রক্সিটা সিলেক্ট করার জন্য এই যে এখানে ফোল্ডারের মতো যে আইকন আছে, ফোল্ডারের মতো আইকন ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছেন প্রক্সি বলে একটা অপশন আছে। রাইট ক্লিক করে ওপেন করব এবং যে আইপিগুলো দেওয়া আছে এগুলো সব কেটে দিব এবং আমাদের আইপিগুলো আমরা পেস্ট করে দিব। এখান থেকে 100টা আইপি দেওয়া আছে এবং অবশ্যই কন্ট্রোল এস দিয়ে সেভ করতে হবে প্রত্যেকটা ফাইল কন্ট্রোল এস চাপ দিয়ে সেভ করতে হবে। এরপর আমি এখান থেকে এটাকে ওপেন করে দিলাম। ব্যাস আমাদের এইটুকুর কাজ কমপ্লিট। এরপর হচ্ছে ইউজার এজেন্ট সেটিং। এখানে আপনাদেরকে একটা ইউজার এজেন্টের ফাইল দিতে হবে। আপনারা নোতে ক্লিক করে এটাকে ইয়েস করে দিবেন এবং নিচে ইউজার এজেন্ট যেটা আছে এখানে একটা ক্লিক করে এই যে ইউজার এজেন্টের ফাইল আছে এখানে রাইট ক্লিক করে ওপেন করে দিবেন। অটোমেটিক্যালি কিছু ইউজার এজেন্ট দেওয়া থাকবে। আপনারা এই ইউজার এজেন্টগুলো চাইলে ব্যবহার করতে পারেন, তা না করাটাই বেটার হবে। আপনারা আপনাদের যে ইউজার এজেন্টগুলো থাকবে এই ইউজার এজেন্টগুলো এখানে পেস্ট করে দিবেন। এটা কিভাবে দিবেন? কন্ট্রোল এ দিয়ে সবগুলো ক্লিয়ার করে দিয়ে আপনাদের যে ইউজার এজেন্টগুলো থাকবে ওইটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন এখানে। তো আমার যেহেতু ইউজার এজেন্ট এখন ওইভাবে কপি করা নেই বা আমি এখানে উইন্ডোজে এখনও সব কিছু সেট আপ করি নাই, সর্বপ্রথম এই বটটাই সেট আপ করে দেখে দিতেছি। তাই আমি এই ইউজার এজেন্টগুলো ব্যবহার করতেছি। আপনারা এই ইউজার এজেন্টগুলো ব্যবহার করবেন না, আপনাদের মতো করে আপনারা ইউজার এজেন্ট নিয়ে নেবেন। তো আমি এখান থেকে কী করলাম, এটাকে সেভ করে দিলাম এবং এখানে ইউজার এজেন্টের জায়গায় ওই ইউজার এজেন্টের ফাইলটা অ্যাড করে দিলাম। এরপর এখান থেকে এসে ওকেতে প্রেস করে দেবে। আচ্ছা, তো আমাদের এইখানে পুরোপুরি সেট আপ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে সরাসরি ওকেতে একটা প্রেস করে দিব। তো ওকেতে প্রেস করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ব্রাউজার 1। আমরা তো প্রথমে একটা থ্রেড অন করছিলাম বা একটা প্রোফাইল ক্রিয়েট করছিলাম, এই জন্য আমাদের এখানে জাস্ট ব্রাউজার 1 শো করতেছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ইউর লাইসেন্স ইজ অ্যাক্টিভেটেড। আপনাদের যদি লাইসেন্স অ্যাক্টিভেটেড না থাকে তাহলে এখানে বলবে যে আপনাদের লাইসেন্সটা অ্যাক্টিভেটেড নাই এবং এই লেখাটা লাল কালারের লেখা দিয়ে বের হবে। তো আপনারা যারা আমাদের থেকে বটটা নিবেন বা বটটা কিনবেন তাদের লাইসেন্সটা অবশ্যই অ্যাক্টিভেট আমরা করে দিব। কিন্তু আপনারা এই সেম সফটওয়্যারটা যদি অন্য কোনো কম্পিউটারে ইনস্টল করেন, আপনারা যদি মনে করেন যে এই সেম সফটওয়্যার অন্য কোনো একটা লাইসেন্স দিয়ে 2-3টা কম্পিউটারে ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারবেন না। কারণ এক্ষেত্রে আমরা হচ্ছে একটা করে লাইসেন্স নিলে একটা কম্পিউটারে আপনারা অ্যাক্টিভ বা রান করতে পারবেন। এইখান থেকে দেখেন আমাদের যে ব্রাউজারটা আছে এই শো ব্রাউজারে আমরা একটা ক্লিক করে দিলাম। সরি, আমাদের হচ্ছে ল্যান্ডিং পেজটা চেঞ্জ করতে হবে। এই ল্যান্ডিং পেজে আমাদের কোনো অফার লিঙ্ক নেই। এই জন্য আমরা এখান থেকে রিস্টার্ট একটা ক্লিক করে দিলাম। দিয়ে এইখান থেকে আমাদের ল্যান্ডিং পেজটা আমরা একটু চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য আমরা এই যে এই ল্যান্ডিং পেজটা দিলাম। ওই ল্যান্ডিং পেজটা ভুলে উঠাই নিয়েছিলাম আগে, ওইখানে কোনো লিঙ্ক অ্যাড করা ছিল না, এজন্য ক্লিক হইতেছিল না। তো আমরা এখান থেকে ল্যান্ডিং পেজটা চেঞ্জ করে দিলাম দিয়ে এবং আবার ওকেতে আমরা প্রেস করে দিলাম। দিয়ে দেখি আমাদের আবারও নতুন করে বটটা চালু হোক। এখান থেকে আমাদের বটটা চালু হয়ে গেছে। এখানে আমাদের আইপিটা কানেক্ট হলে আমরা শো ব্রাউজার করে দিব। এটা একদমই লাইভ এবং র ভিডিও, এখানে কোনো এডিট টেডিট তেমন কিছু করব না। এই যে এখান থেকে শো ব্রাউজার একটা ক্লিক করে দিলাম। দিয়ে এখানে বলতেছে ওপেনিং অফার ল্যান্ডিং পেজ, আমাদের ল্যান্ডিং পেজটা ওপেন হইতেছে, এখানে ওপেন হোক। তো এক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনাদের নেট স্পিডটা যত ভালো হবে এই বটটা তত ভালো কাজ করবে। কারণ এখানে যদিও বা একটা আইপি কানেক্ট করতে হচ্ছে এবং বটটাও নেট দিয়ে চলে এবং আইপি যেটা হবে সেটা অবশ্যই ভালো আইপিতে হতে হবে। এই জন্য আপনাদের নেট স্পিড যত বেশি তত এখানে দ্রুত কাজ হবে। আর এখানে আপনাদের পিসি কনফিগারেশনটা যত বেশি আপনাদের কাজটাও তত দ্রুত হবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা মাউসের কার্সর শো করতেছে এবং নিচে এটা আরেকটা মাউসের কার্সর শো করতেছে। তো আমি এই মাউসটা এটাকে এই পাশে নিয়ে রেখে দিলাম। এখন এটা
যেভাবে কাজ করে এই মাউসের কার্সারটা আপনারা দেখেন। এটা আমি এই পাশে রেখে দিলাম। দেখেন এটা অটোমেটিক্যালি নড়তেছে। এইখানে কিন্তু আমার কোনো হাত নেই। ওইটা নড়তেছে এবং ফটোর উপরে গিয়ে একটা ক্লিক করলো। দেন হচ্ছে এই যে আমাদের ল্যান্ডিং পেজটা ওপেন হইলো। আগের যে ল্যান্ডিং পেজটা দিয়েছিলাম ওই ল্যান্ডিং পেজে কোনো অফার এড করা ছিল না জন্য কোনো প্রকারে ক্লিক নিচ্ছিল না। তো এখানে লিঙ্ক এড করা আছে এজন্য ক্লিক নিচ্ছে। দেখেন আমাদের অফারটা ওপেন হইতেছে এখান থেকে। দেখেন অলরেডি আমাদের অফারটা ওপেন হয়ে গেছে। এখন এটা হচ্ছে বটের কার্সর আর এটা হচ্ছে আমাদের মাউসের কার্সর। দেখেন এটা অটোমেটিক্যালি কিভাবে চলবে। আমি মাউসটা এখানে রেখে দিলাম। আচ্ছা এটাকে একটু বড় করে দিই আপনাদের দেখতে সুবিধা হবে। এটা হচ্ছে আমার মাউসের কার্সর, এটা আমি এই যে কর্নারে গিয়ে রেখে দিলাম। এখন এটা চলতে থাকবে। ওই যে আপনারা প্রথমে সময় সিলেক্ট করে দিয়েছিলেন যে কোনটাতে কত সময় থাকবে, আপনারা একটা 60 সেকেন্ড থেকে 120 সেকেন্ড 30 সেকেন্ড এরকমভাবে সিলেক্ট করে দিয়েছিলেন। তো এইখানে ঠিক ওই সময়টার মধ্যে যে কোনো একটা টাইম থাকবে। কোনোটাতে 50 সেকেন্ড থাকবে, কোনোটাতে 60 সেকেন্ড থাকবে, কোনোটাতে 2 মিনিট থাকবে, কোনোটাতে 3 মিনিট থাকবে। এরকমভাবে দেখেন এটা কিন্তু অটোমেটিক্যালি স্ক্রল হচ্ছে এবং এই বটটা অটোমেটিক্যালি চলবে। এমনভাবে চলবে যেন দেখে মনে হইতেছে যে প্রত্যেকটা লেখা সুন্দরভাবে পড়তেছে একটা একটা করে। দেখেন আপনারা খেয়াল করেন। এই যে আমাদের মাউসের কার্সর কিন্তু এখানে আমরা বাম পাশে রেখে দিছি এবং এটা কিন্তু আলাদাভাবে একটা কার্সর চলতেছে। দেখেন এটা সুন্দরভাবে একটা একটা করে পড়তেছে। দেখেন একটা একটা করে সুন্দরভাবে পড়তেছে। তো এটা যখন শেষ হয়ে যাবে তখন অটোমেটিক্যালি এটা কেটে যাবে ব্রাউজারটা। তো আমি এখন randomly ভাবে কেটে দিলাম। কেটে দিলে এটা অফ হবে না, এটা অলরেডি চলতেছে। এখান থেকে আমি যদি শো ব্রাউজারে ক্লিক করি দেখেন এখান থেকে দেখতে পাচ্ছেন। তো আমি কি করতেছি এটা আর দেখাইতেছি না। জাস্ট এরপরে রেস্টার্ট এটাকে আমরা স্টপ করে দিব। স্টপকে ক্লিক করে দিলাম, ওকেতে প্রেস করে দিলাম। এটা আমাদের স্টপ হয়ে গেল এবং ওকেতে প্রেস করলাম। এরপর হচ্ছে আমরা রিস্টার্ট করব। রেজিস্টার্ড করার পরে আমরা এখান থেকে যে থ্রেড নাম্বার আছে এই থ্রেড নাম্বারটাকে আমরা চাইলে বাড়াই দিতে পারি। ধরেন যে আমরা এটাকে করে দিলাম 2। এই 2 লিখে দিলে ওই যে একটা প্রোফাইল দেখতে পেলেন ওই ঠিক সেম ভাবে 2টা করে প্রোফাইল ওপেন হবে। এখন আমরা চাইলে এখানে আনলিমিটেড ল্যান্ডিং পেজের লিঙ্কও অ্যাড করতে পারবো। ধরেন আচ্ছা এটা আনলিমিটেড বললে ভুল হবে। আপনাদের পিসি কনফিগারেশন অনুযায়ী আপনারা ল্যান্ডিং পেজ একসঙ্গে অ্যাড করতে পারবেন। তো পিসি কনফিগারেশন যদি অনেক হাই হয় তাহলে একবারে বেশি ল্যান্ডিং পেজ অ্যাড করতে হবে। তাই আমি আপনাদেরকে 2টা অ্যাড করার প্রসেস দেখিয়ে দিচ্ছি। এভাবে আপনারা 3টে 4টা 5টা করে অ্যাড করতে পারবেন। তো এই 2টা ল্যান্ডিং পেজ অ্যাড করার জন্য এই ফিক্সড স্ট্রিং বলে যে অপশন আছে এখানে ক্লিক করবেন। এই যে লাইন্স ফ্রম ফাইলে ক্লিক করে দিবেন। এরপর এই যে ফাইল আছে এখানে একটা ক্লিক করবেন। তো এখানে একটা আপনাদেরকে ফোল্ডার ক্রিয়েট করতে হবে। যে নিউতে ক্লিক করে টেক্সট ডকুমেন্টে যাবেন। টেক্সট ডকুমেন্টে গিয়ে এখানে লিখবেন যে অফার ইউআরএল। অফার ইউআরএল বলে একটা টেক্সট খুলে ফেলবেন। এই যে এটা খোলা হয়ে গেল। তো আমি এটাকে রাইট ক্লিক করে ওপেন করে নিচ্ছি। নেওয়ার পরে আপনাদের যেই 2টা বা 3টা ল্যান্ডিং পেজ অ্যাড করতে চান সেই 2-3টা ল্যান্ডিং পেজ দিয়ে দিবেন। এটা একটা ল্যান্ডিং পেজ। আমি ইন্টার দিলাম, দিয়ে নিচে নিয়ে আসলাম এবং এইটা হচ্ছে এই যে এটা আরেকটা ল্যান্ডিং পেজ। 2টারই আমি ল্যান্ডিং পেজ দিলাম, দিয়ে সেভ করে দিলাম। এখন এইখানে ক্রস দিয়ে দিবেন, এরপরে ওপেনে ক্লিক করে দিবেন। আমাদের ল্যান্ডিং পেজ 2টা অ্যাড হয়ে গেছে। এরপরে যে ক্লিকেবল পথ এইখানে একটা ক্লিক করবেন। করার ফলে এখানে আমরা এটা ওপেন করে দেখি একটা এক্সপায়ার দেওয়া আছে। তো ঠিক সেম ভাবেই আপনারা কি করবেন, আরেকটা যে লিঙ্ক দিয়েছেন ওই লিঙ্কের এক্সপায়ার এখানে দিয়ে দিবে। আচ্ছা তো আমি দেখানোর ক্ষেত্রে আমি এখানে আরেকটা ল্যান্ডিং পেজ নিচ্ছি। আচ্ছা এই ল্যান্ডিং পেজটা আমরা নিলাম, এটাকে কপি করে নিচ্ছি। দেন এটা দিলাম, এটার এক্সপায়ার আমরা কপি করে নিব। এই যে এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আচ্ছা আমরা এটা একটু কেটে দিই, দিয়ে নতুন করে আবার নেই। এখানে ক্লিক করলাম। এরপরে এই যে এখানে আমরা ক্লিক নেব। এক কথায় বটে এখানে ক্লিক করবে, এই জন্য আমরা এখানে একটা ক্লিক দিলাম। দেন এইটাকে আমরা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে আমরা ওইখানে চলে যাব, গিয়ে একটা ইন্টার দিব এবং আমাদের এই পরবর্তী লিঙ্কটা এখানে পেস্ট করে দিব। দেওয়ার পর কন্ট্রোল-S দিয়ে সেভ করব, দিয়ে এখানে ওকে করে দিচ্ছি। আচ্ছা উপরে আমরা কিন্তু ল্যান্ডিং পেজ অন্য একটা দিয়েছিলাম। এই জন্য আমরা কি করব, অফার ইউআরএল এ গিয়ে আমাদের পরবর্তীতে যে লিঙ্কটা দিলাম এই লিঙ্কটা আমরা এখানে অ্যাড করব। এই যে এটা, সরি এটা উপরে উঠে গেছে। ব্যাস, এখানে এটাকে আমরা ওপেন করে দিচ্ছি। দেওয়ার ফলে দেখেন এখানে আমরা 2টা ল্যান্ডিং পেজ দিয়েছি, 2টা থ্রেড দিয়েছি এবং এখান থেকে আমরা
এক্সপার্ট সব কিছু সিলেক্ট করে দিয়েছি। দেওয়ার পরে এখানে আমরা ওকেতে একটা প্রেস করে দিলাম। ওকেতে প্রেস করার পরে এখানে দেখেন প্রথমে একটা ব্রাউজার ছিল, এখন ২ টা ব্রাউজার শো করতেছে। ব্রাউজার 1 এবং ব্রাউজার 2। তো আমরা এখান থেকে ২ টাই ওপেন করে দিব। ব্রাউজার 1 এবং ব্রাউজার 2। দেখেন আমাদের ২ টা ওপেন হয়ে গেছে। সরি, এখান থেকে আগে এই বটটা অ্যাক্টিভেট হওয়ার পরে ইউজার এজেন্ট যখন কানেক্ট হবে তারপরে এটা আপনারা দেখতে পারবেন। এর আগে দেখতে পারবেন না। তো এটা হচ্ছে একটু রান্ডাম। দেখেন প্রক্সি কানেক্টেড, একটা কানেক্ট করছে এবং থ্রেড 2, 1 ২ টাতে প্রক্সি কানেক্ট করে ফেলছে। তো আমরা ২ টাই ওপেন করে ফেলি। দেখেন অলরেডি একটাতে ল্যান্ডিং পেজ ওপেন করে ফেলছে। দেখেন ২ টাতে ল্যান্ডিং পেজ অলরেডি ওপেন করে ফেলছে। আমরা এটা ২ পাশে একটু ছোট করে দিই, দেখতে যেন সুবিধা হয়। দেখেন ২ টাতে ২ অফার ওপেন হয়েছে। এই যে একটা বট, এই একটা বট। দেখেন এটা হচ্ছে ভেনমো অফার, এটা হচ্ছে ক্যাশ আপ অফার। এই যে ২ টা মাউসের কার্সর আপনারা লক্ষ্য করেন, আর এই যে এটা আমার কার্সর আমি নিচে এখানে রেখে দিলাম। এখন আপনারা ২ পাশে ফলো করেন। এখানে ২ টাতে কিভাবে বট রান হচ্ছে এবং বট চলতেছে। দেখেন একটা তো অলরেডি অফারে ক্লিক করে ফেলছে। এ পাশেটাতে এখনো ক্লিক করা নাই। হ্যাঁ, এটাতেও ক্লিক করে ফেলছে। দেখেন এই পাশে যে অফারটা ছিল সেই অফারটা অলরেডি ওপেন করে ফেলছে। আমাদের যে অফারটা দেওয়া ছিল ভেনমোর অফার, এটা অলরেডি ওপেন করে ফেলছে। এর মানে হচ্ছে একটা ক্লিক কাউন্ট হয়ে গেছে। দেখেন এই পাশের অফারটাতেও ওপেন করে ফেলছে। তো এই হচ্ছে বটের বিষয় এবং এই হচ্ছে বটের কাজ। জাস্ট বট দিয়ে আপনারা লাগায় রেখে আনলিমিটেড এভাবে ক্লিক নিতে পারবেন এবং আনলিমিটেড ভাবে আপনারা সাইন আপ করতে পারবেন। তো এইভাবে বেশি থ্রেড দেওয়ার প্রয়োজনে, বেশি থ্রেড দিলে একবার অনেকটা ক্লিক চলে আসবে। ধীরে ধীরে এমনভাবে দিবেন যেন রিয়েলিস্টিক ভাবে ক্লিকগুলো আসে। তো এই বিষয়ে এইভাবে এই প্রসেসে আপনারা বটগুলা সেট আপ করবেন এবং বটগুলো ইনস্টল করবেন।